চলে আসলাম নীলাচলে। এটা হচ্ছে আরেকটি স্পট। দেখেন কিভাবে বুঝাবো আপনাদের। আমার সাথে রয়েছে আমার বন্ধু, বিবাহিত বন্ধু এবং অবিবাহিত বড় আছে বাংলাদেশের এক অপূর্ব সুন্দর জায়গায় যার নাম নীলাচল। এটি প্রায় বান্দরবনের সবচেয়ে সুউচ্চ জায়গার মধ্যে একটি, যার মনোরম দৃশ্য আমাদের মুগ্ধ করছে এবং হাজারো দর্শক, হাজারো পর্যটক এখানে প্রতিনিয়ত ভ্রমণ করতে আসছে। চলে আসলাম নীলাচলে। হে যেন এক খণ্ড ভূস্বর্গ, সেদিকে চোখ যায় শুধু নীল আকাশ এবং পাহাড়ে বৈচিত্র্য ঘেরা একটি ভূখণ্ড। হাঁটছি এখন বাংলাদেশের এক অপূর্ব সৌন্দর্যবর্ধন জায়গায়, যা বান্দরবনের চূড়ায় অবস্থিত। এটি হচ্ছে নীলাচল। আমরা এখন নীলাচলের সৌন্দর্য উপভোগ করতে মগ্ন। আমার সাথে রয়েছে আমার বন্ধু, বিবাহিত বন্ধু এবং অবিবাহিত বড় ভাই। এই দুইজন ব্যক্তিকে নিয়ে চলে আসতেই পাচ্ছেন, পিছনে যতটুকু চোখ যায় শুধু মেঘ, পাহাড় এবং সূর্যের আলো ছাড়া অন্য কিছু খুব একটা চোখে পড়ছে না। এত মনোরম একটি জায়গা, মনে হচ্ছে যে নেপালের বা ভুটানের কোনো এক জায়গায় আমি দাঁড়িয়েছি। আসলে এটার সৌন্দর্যের বর্ণনা মুখে বলা বা দেওয়া সম্ভব না। চোখে বা মিডিয়াতে দেখা, চোখে দেখা আর মিডিয়াতে দেখা এক কখনো হয় না। এটা হচ্ছে নীলাচলের অন্যতম আরেকটি ভিউ পয়েন্ট, যার নাম হচ্ছে লাবণী ভিউ পয়েন্ট। আসলে এইটা হচ্ছে একটি সুউচ্চ জায়গা, এখান থেকে চতুর্দিক দিয়ে আপনি অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন। আজকে আমরা অনেকটাই খালি পাচ্ছি, তবে কিছু কিছু জায়গায় অনেক ক্রাউড, এখানে ছবি তোলার মতো জায়গায় পাওয়া যাইতেছে না। আমরা ছুটির দিন শেষ হয়েছে তারপরে আসলাম, তারপরে ওই পিছনে দেখা যাচ্ছে যে অনেক লোকজন ওইখানে ছবি তুলতেছে। আমরা একটা খালি হচ্ছে আর ওইখানে আমরা যা ভিডিও এবং ছবি তোলার চেষ্টা করতেছি। এই যে একজন ছবি তোলায় ব্যস্ত, হুমায়ুন ভাই ভিডিও করতেছিল। এই ফাঁকে আমি আপনাদের জন্য একটু ভিডিও করে এই লাবণী পয়েন্টের আরেকটি ভিউ পয়েন্ট দেখার জন্য আসলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে এই নীলাচলের যে সৌন্দর্য, এটা আসলে মুখে বলা বা দেখায় আপনাদের বোঝানো সম্ভব না। আমার ক্যামেরাও হয়তো সব পূর্ণ ধারণ করা যাইতেছে না। এখান থেকে যতটুক চোখ যায় পিছনে, শুধু পাহাড়, আর একটু হয়তো এদিক দিয়ে সূর্যের আলো, আবার ওই পাশ দিয়ে বৃষ্টি হচ্ছে। মানে একসাথে আপনি একাধারে সবুজের সমারোহ পাবেন। একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, একদিক দিয়ে সূর্যের আলো এবং ঘন কালো মেঘও দেখতে পারবেন। এই হচ্ছে এখানকার যে এক দিকে আপনার এক সৌন্দর্যের পটভূমি পাবেন এখানে, অর্থাৎ সূর্যের আলো, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় এবং মেঘের এক যেন অপরূপ লীলাভূমি হচ্ছে এই নীলাচল। বাংলাদেশের সৌন্দর্য। হ্যাঁ, সেটাই একটা কথা আছে না, যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই। প্রকৃতির সৌন্দর্য দেখুন, মনটাকে ভালো হয়, মনটা অনেক প্রফুল্ল হয়ে যাবে। আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গায় পার্বত্য অঞ্চল, বিশেষ করে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এটাও সুন্দর। আর এই জায়গাটা তো বান্দরবনের খুব কাছে, মাত্র 6 কিলোমিটারের মধ্যে। এবং এটার যে ভিউ পয়েন্ট, এটা আসলে অসাধারণ, ব্যাপক খারাপ জায়গা। এটা পয়েন্টের ভিউ থেকে নামার পথে একটা খুবই খারাপ জায়গা। সামনে কি আছে জানি না, একদম নিচের দিকে যাচ্ছে। পিছনে দেখা যাচ্ছে একটু খুবই খারাপ, ওঠার সময় কেমন লাগে আল্লাহ জানে। কি উঠতে পারবেন তো পরে নাকি হুমায়ুন ভাই? উঠতে পারবেন এখান থেকে? অশ্লীল ছেলেপেলেরা যখন ক্যামেরায় চলে আসে, তারা মনে করে তাদেরকে টিভিতে দেখানো হবে, তখন এই অশ্লীলতা ছড়াই দিতে চাই বাংলার প্রান্তরে। এরকম অশ্লীলতা আপনারা ভিউয়ার্স এড়িয়ে চলবেন নীলাচলের। আসলে এই নীলাচল এর ভিউ গুলা এক এক রকম, একটা থেকে আরেকটা ভিউ ছাড়িয়ে যায়। এর যেন মনে হয় যে এক নতুন চোখে আরেকবার দেখছি। এইখান থেকে দেখলে মনে হয় এ যেন আরেক নতুন বাংলাদেশ, এ যেন নতুন পাহাড়। ওই পাশ দিয়ে দেখলে মনে হয় এ যেন আরেকটি নতুন জায়গা। মানে এইখানকার সৌন্দর্য আসলে, এদিক দিয়ে আসলে সৌন্দর্য বলে বা বোঝানো সম্ভব না। এখন প্রায় গোধূলির টাইম,
সন্ধ্যা হয়ে যেতেছে, ক্যামেরায় হয়তো বোঝা যাইতেছে না, ওই দিক দিয়েও বোঝা যাইতেছে না, ক্যামেরায় আসতেছে না। আসলে গরিব ব্লগারের গরিব ক্যামেরা তো। তবে আপনারা আসেন নীলাচল, কথাই বলে না যে যে বান্দরবন দেখে নাই বাংলাদেশে, সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই। খুবই কাছাকাছি, বান্দরবন শহরে খুবই কাছাকাছি, এখানে আসতেও খরচ খুবই কম। ঢাকা থেকে আপনারা চলে আসতে পারেন খুব কম খরচে বান্দরবন, এবং বান্দরবন থেকে 5 কিলো জায়গা, বুঝতেই পারছেন খুবই অল্প টাকায় ভ্রমণ করার মতো। আমরা যারা বান্দরবনে আসি তারা হয়তো চিন্তা করি যে বান্দরবন থেকে 3-4টা স্পট একসাথে দেখার জন্য একবারে গাড়ি ভাড়া করে ফেলি। যেমন এখান থেকে মেঘলা, এই নীলাচলের পাশাপাশি মেঘলা আছে, কয়েকটা ঝর্ণা আছে এবং মন্দিরও আছে, এখান থেকে কয়েকটা স্পট আছে 4-5টা। তো আসলে যারা নীলাচলে আসবেন আপনারা 4-5টা স্পটে যাইতে পারেন, কিন্তু যারা নীলাচলে আসবেন মূলত এখানে যারা আসবেন, এখানে কমপক্ষে আপনারা 1.5-2 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ এখানে 10 মিনিটে দেখার মতো কোনো কিছু নাই। আপনি এখানে 10 মিনিটে যদি দেখা চলে যেতে চান, আপনি এখান থেকে কিছুই দেখতে পারবেন না। এটা বিশাল এক জায়গা, যে শেষ নাই। ওই পিছনে আছে, এই যে আমরা সেই পাহাড় থেকে উপর থেকে আসছি, ক্যামেরায় আসতেছে না, সেই উপর থেকে আসছি। এই যে জায়গাটা মূলত 1.5-2 ঘন্টা মানে লাগবেই আপনাদের দেখার জন্য। তাই 4-5টা স্পট ঘুরে একসাথে 10 মিনিট 20 মিনিট দেখার চাইতে এই নীলাচলে আপনারা যথেষ্ট সময় নিয়ে আসবেন এবং সন্ধ্যার আগে আসবেন। অন্তত 2টা-3টার দিকে যদি আসেন, অন্তত সন্ধ্যা পর্যন্ত যথেষ্ট ভালোভাবে দেখে যাওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্য আমরাও এই ভুলটাই করতে চাইতেছিলাম, কিন্তু আমাদের একজন দক্ষ অভিজ্ঞ এবং টুরিস্ট গাইড একজন বড় ভাই আছে আমাদের, একজন দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড়, এই যে আমাদের সারোয়ার। না, আমি দক্ষ এবং অভিজ্ঞ খেলোয়াড় না, আমার সাথে আমাদের এক বড় ভাই আছে, বন্ধু এবং বড় ভাই, তার জন্যই আমরা এখানে আসছি। আমরাও চাইছিলাম যে 4-5টা জায়গা দেখে এখানে আসব, কিন্তু এখানে এসে বুঝলাম যে আমরা যদি অন্য জায়গায় যাইতাম তাহলে এখানে আমরা পুরোপুরি দেখতে পারতাম না। কারণ এইখানকার যে সৌন্দর্য, এইখানকার যে জায়গাগুলো আছে সবগুলা দেখতে, মানে আপনি হাইটা দেখতে আপনার 1-1.5 ঘন্টা লাগবে, আপনি চোখেই সরাইতে পারবেন না। এক স্পটে যাবেন, এক রকম লাগবে এখান থেকে, যে নতুন করে দেখছি এরকম। তাই এখানে আসলে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে এখানে আসলে আপনি পুরোপুরি ভাবে এই জায়গাটা উপভোগ করে যাইতে পারবেন। যাই হোক, আমার পিছনে আমার ক্যামেরা ভিডিও দেখতে দেখতে একজন ভাই হঠাৎ করে পড়ে যাচ্ছিল ভাবির সাথে। এই যে এটা হচ্ছে আরেকটি স্পট, দেখেন কিভাবে বোঝাবো আপনাদের। এই পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট ভালোভাবে দেখতে পাচ্ছেন যে পিছনের দৃশ্যগুলা, যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় এবং সবুজের লীলাভূমি। ভাই, এইখানকার সৌন্দর্য আমার মনে হইতেছে বাকি যা দেখে আসছি তার চাইতে বেশি, এখান থেকে আরো সুন্দর মনে হইতেছে। এই যে চারদিকে, এই যে একটা প্লেসে আসছি, এখানে দেখেন মানুষ সবাই ওই সামনের দিকে ভিড় দিয়ে ভরপুর, যে যার মতো ছবি তুলতেছে। তো এইখান থেকে এই যে পিছনে একটা বিশাল পাহাড়, এই যে একটা বিশাল পাহাড়, এখান থেকে আপনি চারটি দিকে আপনি দেখতে পারবেন, চতুর্দিকে 360 ডিগ্রি আপনি দেখতে পারবেন। আসলে নীলাচল দেখা মুগ্ধ হবে না এমন ব্যক্তি, আসলে যারা ভ্রমণকারী, যারা ট্রাভেল করতে পছন্দ করে, তারা মুগ্ধ হতে বাধ্য। আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশের কিচ্ছু দেখে নাই, কিচ্ছু দেখা সম্ভবই না ওনার পক্ষে। আর এখানকার যে সৌন্দর্য, এটা আসলে মুখে বললে বা প্রকাশ করার মতো না। এখানে আসতে হবে, আপনার সৃষ্টিকর্তা চোখ দিয়ে, আপনার সৃষ্টিকর্তা যে চোখ দিছে সেই চোখ দিয়ে আপনাকে উপভোগ করতে হবে। নীলগিরির শেষ ভিউ পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিউ পয়েন্টে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্পট এক্সপ্লোর করব, তখন আবার হয়তো দেখা হবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই যে পাহাড়ের উপর বৃষ্টি হচ্ছে, পিছনে দেখা যাইতেছে। আল্লাহ হাফেজ।